সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হলো ঈশ্বরের হস্ত আমাদেরকে চালায়, ঈশ্বরের হস্ত আমাদেরকে পরিচালনা করে। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বরের সন্তানেরা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনি। গীত সংহিতা 139 10 পদ। সেখানেও তোমার হস্ত আমাকে চালাইবে, তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিবে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গীয় পিতা, আমাদের পরিচালনাকারী ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। প্রভু, আজকে আবার এই একটি নতুন দিন দিয়েছ, আর এই দিনে তোমার চরণতলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি। হে পিতা, প্রার্থনা করি তোমার যে দক্ষিণ হস্ত প্রভু, সেই হস্ত আমাদেরকে পরিচালনা দাও। প্রভু, তোমার দক্ষিণ হস্ত দ্বারা আমাদেরকে চালাও, তোমার দক্ষিণ হস্ত দ্বারা আমাদেরকে প্রভু তুমি সঙ্গে সঙ্গে থেকে আমাদের পরিচালনা তুমি দান করো পিতা। এবং প্রভু, যতজন সন্তানেরা এই সময় শুনছে, প্রত্যেকের জীবনে তুমি কথা বলো, সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলেন, যে ঈশ্বরের হস্ত আমাদেরকে চালায়, ঈশ্বরের হস্ত আমাদেরকে পরিচালনা করে। কেমনভাবে বলছে যে সেখানেও তোমার হস্ত আমাকে চালাইবে। কোথায় ঈশ্বরের হস্ত আমাদেরকে চালাইবে? যদি আমরা স্বর্গে গিয়া উঠি, সেখানেও ঈশ্বরের হস্ত আমাদেরকে চালাইবে। যদি আমরা পাতালে গিয়াও উঠি, সেখানেও ঈশ্বরের হস্ত আমাদেরকে চালাইবে। অর্থাৎ যেখানেই আমরা যাই না কেন, যে প্রান্তেই আমরা যাই না কেন, যে স্থানেই আমরা যাই না কেন, সমস্ত জায়গায় ঈশ্বরের হস্ত আছে। তাই ঈশ্বরের দক্ষিণ হস্ত আমাদেরকে পরিচালনা করে। কারণ ঈশ্বরের হস্ত আমরা যতটা আমরা দেখি যে আমাদের যে হস্ত কত কত আমাদের এই হস্ত কত অবধি যেতে পারে, কিন্তু আমাদের এই হস্ত খাটো, কিন্তু ঈশ্বরের হস্ত হলো অপরিসীম। তার হস্ত সমস্ত জায়গায় আছে। অর্থাৎ ঈশ্বরের হস্তই হলো আমাদেরকে পরিচালনা করে। গীত সংহিতা 23 তার 3 পদ সেখানে বলে যে ঈশ্বরের হস্ত আমাদেরকে কিভাবে আমাদেরকে পরিচালনা করে, কেন ঈশ্বরের হস্ত আমাদেরকে পরিচালনা করে, সেটাও লেখা আছে। তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করেন, আমেন। অর্থাৎ ঈশ্বরের হস্ত আমাদেরকে কেন পরিচালনা করে? সেই ঈশ্বরের হস্ত আমাদেরকে পরিচালনা করে, তার কারণ হলো ঈশ্বরের গৌরবের জন্য। ঈশ্বরের গৌরবের জন্য, কারণ ঈশ্বর তিনি সত্য, ঈশ্বর তিনি এক, ঈশ্বর তিনি নিরাকার। সেই নিরাকার ঈশ্বর তিনি আমাদেরকে কি করছেন? তার গৌরবের জন্য আমাদের জীবনে তার হস্ত আমাদেরকে পরিচালনা দেন, যেন আমরা তার গৌরব করি, তার মহিমা করি, তার প্রশংসা করি। সেই জন্য বলছে যে তিনি আমার প্রাণ ফিরিয়ে আনেন, আমাদেরকে জীবন দান করেন পিতা ঈশ্বর, আমাদেরকে নতুন জীবন দান করেন। যদি আমরা সে পিতা ঈশ্বরের চরণতলে আসি, এবং সেই চরণতলে আসলে যতজন এসেছে প্রত্যেকেই নতুনভাবে জীবন ফেরত পেয়েছে, নতুন জীবন তারা পেয়েছে। সেই নতুন জীবন মধ্য দিয়েই আমরা বুঝতে পারি তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন। অর্থাৎ আমাদের যে প্রাণ, আমাদের জীবন যিশুতে আসার আগে কেমন ছিল, সেই জীবন থেকে পিতা ঈশ্বর নতুন করে আমাদের জীবন দান করেন।
এবং বলছে তিনি নিজ নামের জন্য, তার নামের জন্য আমাদেরকে ধর্মপথে বহন করেন। তার মানে পিতা ঈশ্বর তার হস্ত আমাদেরকে পরিচালনা করে। কেন? তার গৌরবের জন্য। কারণ তিনি নিজ নামের জন্য আমাদেরকে, তার পথে আমাদেরকে পরিচালনা করেন। তার মানে কি? তার গৌরবের জন্য। হালেলুয়া। তাই আমরা যদি ঈশ্বরকে, এই জায়গাটায় আমরা বুঝতে পারি যে ঈশ্বরকে যদি আমরা গৌরব দিতে পারি, ঈশ্বরকে যদি আমরা গৌরবান্বিত করতে পারি উপাসনার মধ্য দিয়ে, সঙ্গীতের দ্বারা, তার কাছে প্রার্থনার মধ্য দিয়ে, তাহলে ঈশ্বর তার হস্ত আমাদেরকে পরিচালনা করবে। ঈশ্বর হস্ত আমাদের জীবনে পরিচালনা করবে। হালেলুয়া। সেটা পিতা ঈশ্বর কিন্তু আমাদেরকে বুঝতে দেন। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আপনারা শুনছেন, আপনারা মনে রাখবেন, আপনি কি ঈশ্বরের গৌরব প্রকৃতপক্ষে আপনি করতে চান? যিনি সত্য সনাতন, যিনি নিরাকার, যিনি এক, সেই ঈশ্বরের আপনি কি গৌরব করতে চান? যদি আপনি তার গৌরব করেন, ঈশ্বর হস্ত আপনাকে চালাইবে। হালেলুয়া। এবং সেই ঈশ্বর হস্ত আমাদেরকে চালায়, সেই হস্ত আমাদেরকে চালায় যদি আমরা তার গৌরব করি। এবং গৌরব করলে ঈশ্বর তিনি আমাদেরকে তার হস্ত দ্বারা আমাদেরকে ধরে রাখেন। যদি আমরা গীত সংগীতা 63:8 পদে আমরা দেখি, আমার প্রাণ পদে পদে তোমার অনুসঙ্গী, তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিয়া রাখে। আমেন। হালেলুয়া। অর্থাৎ ঈশ্বর তিনি বলেন যে আমার প্রাণ পদে পদে তোমার অনুসঙ্গী, তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিয়া রাখে। অর্থাৎ আমাদের যে প্রাণ, এই জীবন পিতা ঈশ্বর তিনি নতুনভাবে দিয়েছেন, এই জীবন ঈশ্বরের অনুসরণ করে এবং বলছে যে তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিয়া রাখে। ঈশ্বরের সেই দক্ষিণ হাত আমাদেরকে ধরে রাখবে। ঈশ্বরের দক্ষিণ হাত আমাদেরকে ধরে রাখবে যদি আমরা তার অনুসরণ করি, আমাদের জীবন তার অনুসরণ করে, আমাদের প্রাণ তার অনুসরণ করে, তাহলে ঈশ্বরের দক্ষিণ হস্ত আমাদেরকে ধরে রাখবে। হালেলুয়া। হালেলুয়া। তাই আমরা যেন সেই ঈশ্বরের অনুসরণ করি, ঈশ্বরের হস্ত আমাদেরকে পরিচালনা করবে, ঈশ্বরের হস্ত আমাদেরকে চালাইবে। এবং সেই ঈশ্বরের হস্ত আমাদেরকে পরিচালনা করে, তা সমস্ত সময় আমাদের সঙ্গে সঙ্গে আছে ঈশ্বরের হস্ত। গীত সংহিতা 73:23 পদে বলে, কিন্তু আমি নিরন্তর তোমার সঙ্গে সঙ্গে আছি, তুমি আমার দক্ষিণ হস্ত ধরিয়া রাখিয়াছ। আমেন। নিরন্তর, অলওয়েজ, সব সময় আমরা ঈশ্বরের সঙ্গে সঙ্গে যদি আমরা থাকি, বলছে যে ঈশ্বর বলছে তিনিও আমাদের সঙ্গে সব সময়, তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। হালেলুয়া। তার মানে ঈশ্বরের হস্ত সবসময় আমাদেরকে পরিচালনা করবে। তাই ঈশ্বরের হস্ত আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। ঈশ্বরের হস্ত থাকলে আমরা ঈশ্বরের সাহায্য আমরা পেয়ে থাকি। যেমন বাক্যে লেখা আছে, যিশায়া 41:13 পদ, কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর তোমার দক্ষিণ হস্ত ধারণ করিব, তোমাকে বলিব ভয় করিও না, আমি তোমার সাহায্য করিব। আমেন। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর, আমাদের সদাপ্রভু, আমাদের দক্ষিণ হস্ত, আমাদের ডান হাত তিনি ধরে রাখবেন। এবং সেই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন ভয় করিও না, আমরা যেন ভয় না করি। বলছে আমি তোমার সাহায্য করিব। আমেন। আর সেই ঈশ্বরের দক্ষিণ হস্ত, ঈশ্বরের হস্ত আমাদেরকে সাহায্য করবে, ঈশ্বর আমাদেরকে সাহায্য করবে প্রতিনিয়ত। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন এই ঈশ্বর হস্ত কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে।
ঈশ্বরের হস্ত আমাদেরকে পরিচালনা দেয়, আমাদেরকে সাহায্য করে। তার গৌরবের জন্য ঈশ্বরের হস্ত আমাদেরকে ধরে রাখে। ঈশ্বরের হস্ত সবসময় আমাদের সঙ্গে সঙ্গে আছে। হালেলুয়া। তাই ঈশ্বরের হস্ত কতটা গুরুত্বপূর্ণ, আপনি কি চান ঈশ্বরের হস্ত আপনার জীবনকে পরিচালনা করে? তাহলে আসুন তার গৌরব আমরা করি, তার মহিমা আমরা করি, তার সঙ্গে সবসময় আমরা থাকি, তাকে আমরা অনুসরণ করি, তাকে নিরন্তর তার চরণতলে আমাদের জীবনকে আমরা রাখি। তার দক্ষিণ হস্ত আমাদেরকে চালাইবে, পরিচালনা করবে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।